আল্লাহর আসল নাম কি? আল্লাহর আসল নামটা রেখেছে কে? আপনার নাম রেখেছে কে? কি আল্লাহ রেখেছে? আপনার নাম রেখেছে আপনার বাবা অথবা দাদা অথবা চাচা, যেটা মুরব্বী রেখেছে। আল্লাহ বলেছে আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার জেঠা নাই, আমার দুলাভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কেউ নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আসতে বলেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার শরণে জিকির করো। সুবহানাল্লাহ বলুন। Surely I am Allah. There is no God but I. Therefore serve me and keep up prayer for my remembrance. আল্লাহ বলেছেন নিশ্চয় আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার শরণে জিকির করো। আমরা ইবাদত করব কার? আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
সাল্লি আলা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমরা মহান রব্বুল আলামিন দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে নিয়ে জুমার দিন সুন্নাহ মোতাবেক সকলের আগে মসজিদে আগে আসার বসার তৌফিক দান করেছে। সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে আগে আসতে পেরে খুশি নাকি বেজার? সুউচ্চ আওয়াজে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা আদায় করলাম কার? সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? খাওয়ার সময় কার? ঘুমানোর সময় কার? আমরা যেন আল্লাহ তাআলার প্রশংসা সব সময় আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকল বলুন আমিন। তো সম্মানিত প্রিয় মুসলিম একরাম, আমি আপনাদের খেদমতে আজকের এই জুমাতে কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটি আমরা কিন্তু সকলে পারি, সূরাতুল ইখলাস। কোন সূরা? সূরা ইখলাস সকলে পারেন না? সবাই পারে। অনেক অমুসলিমরা আছে মুসলমানদের সাথে থাকতে থাকতে সূরা ইখলাস পারে। মানে কখন যে আমরা সূরা ইখলাস মুখস্থ করে ফেলেছি আমরা নিজেরাও জানি না। কথা বলেন ঠিক কিনা? তো সব সময় আমরা শুনি, আমরা এটাকে অনেক ছোট মনে করি, আমরা এটার গুরুত্ব জানি না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা সূরা ইখলাসের গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলুন আমরা জানি সূরা ইখলাসের নাম সূরা ইখলাস,
কিন্তু এই সূরার নাম সূরা ইখলাস নয়, এই সূরা আরো অসংখ্য নাম রয়েছে। এই সূরা ইখলাসে আরেকটি নাম হলো সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। তাওহীদ কার নাম? আল্লাহ। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই বেলায় চলি বাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। এই সূরার নাম সূরাতুত তাওহীদ। তাওহীদ মানে একাত্মবাদ, the oneness of God, the oneness of Creator। আমাদের স্রষ্টা কয়জন? সকলে বলুন, আমাদের স্রষ্টা কয়জন? এক আল্লাহ। তাওহীদ, যারা এক আল্লাহকে মানবে তারা হলো তাওহীদ। আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরিক। তাওহীদের বিপরীত কি? শিরিক। আল্লাহ তাআলা সব গুনাহ, সব অন্যায়, সব পাপ মাফ করে, কিন্তু শিরকের গুনাহ কি আল্লাহ ক্ষমা করে? সকলে বলুন, আল্লাহ কি শিরকের গুনাহ ক্ষমা করে? এজন্য আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নাউযুবিল্লাহ বলেন। Surely Allah all forgive if he wills except for shirk। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সব অন্যায়, সব গুনাহ ক্ষমা করি, কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনাহ। শিরকের গুনাহ ক্ষমা করেন না কে? আল্লাহ। অর্থাৎ আপনি জীবনে যতই আমল করেন না কেন, যদি শিরক করেন, আপনি আল্লাহ ছাড়া কাউকে আল্লাহর মতো ডাকেন, আল্লাহকে মানেন, আপনি কারোর সাথে শিরক করেন আল্লাহর সাথে, আপনার জীবনে সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেছেন, যদি শিরক করো, জীবনে যত আমল করো, যত হজ করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, যত ইবাদত করো, যদি শিরক করো, সব আমল বরবাদ করে দিবেন কে? আল্লাহ। অনেকে আছে দেখবেন মাজারে যায়, আছে না নাই? বাবার কাছে চায়। আবার অনেকে মাজারকে সেজদা দেয়, আছে না নাই? যারা বাবার কাছে চায়, মাজারে সেজদা দেয়, তারা কি করেছে? শিরক। কি করেছে? এই শিরক করলে, আল্লাহর মতো কাউকে মানলে জীবনে সব আমল বরবাদ করে দিবে। আবার আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি লাউ আতাইতানি ইয়াউমাল কিয়ামাতি বিকরাবিল আরদি খাতিয়া। হে বনি আদম, কিয়ামতের দিন পাহাড় সম পরিমাণ গুনাহ আর বোঝা নিয়ে যদি আমি আল্লাহর সামনে হাজির হও, আর ওই গুনাহতে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ চাইলে আকাশের সমান, আরশের সমান দয়া দিয়ে তোমার সব গুনাহ মাফ করতে পারি। আর যদি শিরক করো, ওই আমলে যদি শিরক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আল্লাহ তাআলা ওই আমল কবুল করবে না। নাউযুবিল্লাহ বলেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আকফা মিন দাবিবিন নামাল। শিরক হচ্ছে পিঁপড়ার গুটি গুটি পায়ের মতো। পিঁপড়া দেখবেন গুটি গুটি পা দিয়ে মিষ্টি কোথায় আছে, জিলাপি কোথায় আছে টোকা, তদ্রূপভাবে শিরক আস্তে আস্তে আপনার ভিতরে ঢুকবে, আপনার অন্তরটাকে, আপনার ঈমানটাকে খেয়ে ফেলবে। নাউযুবিল্লাহ বলেন। তার মানে সূরা ইখলাসের নাম শুধু সূরা ইখলাস নয়, এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ। এরপরে এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল মাআরিফা। সকল বলুন, সূরাতুল মাআরিফা। মাআরিফা মানে জানা, বুঝা। এই সূরা পাঠ করলে কাকে চিনা যায়? কারণ সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের গুণাবলী বর্ণনা করেছেন।
এই জন্য এই সূরার নাম হলো সূরাতুল মাআরিফা। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে বলেন সূরাতুস সামাদ, সামাদের সূরা। সকলে বলুন এই সূরার নাম কি? সূরাতুস সামাদ। সামাদ কার নাম? সকলে বলুন সামাদ কার নাম? সমাদের বিপরীত হচ্ছে সনাম। সনাম মানে মূর্তি। সকলে বলুন সনাম মানে কি? কথা বোঝা যায় না? সনাম মানে কি? মূর্তি, মূর্তি। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম ওহী পেয়েছে, মক্কায় এক লোক ছিল, সে সবসময় সনাম করত, মানে মূর্তির ইবাদত করত, মূর্তিকে খোদা মানত। যেদিকে যায় সনাম মানে মূর্তিকে খুব ভালোবাসত। তো হঠাৎ একদিন তার সনামকে রেখে, তার মূর্তিটাকে রেখে কোন একটা কাজে চলে যায়। কাজে চলে যাওয়ার পরে যখন বাসায় ফিরে এসে দেখে সনামের গায়ে পানি। সনামের গায়ে কি? পানি। আর মনে মনে ভাবে, যেহেতু সনামের গায়ে পানি, ইট ইজ দ্য ওয়াটার অফ মার্সি, ইট ইজ দ্য ওয়াটার অফ রাহমা, যেহেতু এটা বরকতের পানি, এটা নিশ্চয়ই ভালো হবে, যেহেতু আমার খোদার গায়ে পানি। বরকতের পানি মনে করে জিব্বা দিয়ে চাকতে শুরু করেছে। আর যখন জিব্বা দিয়েছে দেখে যেন কটা কটা। কি মনে মনে কিরে, খোদার গায়ের পানি, এটা তো মিষ্টি হওয়ার কথা, এটা তো সুইটার হওয়ার কথা, এটা কটা কেন? সে এখন নিশ্চয় বেজাল হয়েছে। কি হয়েছে? বেজাল বিরোধী আন্দোলন আছে না নয়? একদল বেজাল খুঁজে কোন জায়গায় বেজাল আছে, তো সেই পাবে না, এটা তো মিষ্টি হওয়ার কথা। সে বেজাল খুঁজতে খুঁজতে দেখা যায় উপরে দুটা খেকশিয়াল, একটার নিচ দিয়ে এখনো রহমতের পানি পড়তে আছে, মানে মুখ পড়তে আছে। নাউজুবিল্লাহ বলেন। বাঙ্গা মূর্তিকে ভেঙে তসর মসর করে ফেলেছে। মূর্তিটাকে ভেঙে সুরমাসুর করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদিন যাকে বগল দাবাই করেছি, যাকে এতদিন খোদা খোদা বলে আমি ডাকেছি, আসলে সেইটা খোদা না, সে হলো খোদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি নাই, আমি মনে করতাম এই ব্যক্তি খোদা, এই মূর্তিটা খোদা, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এখন সে নিজেকে একটা শিয়ালের পেশাব থেকে রক্ষা করতে পারলো না, সে কিভাবে আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেরি করবেন না, আপনি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সেই ব্যক্তি কালেমা পড়ে ফেলেছে, কারণ যে মূর্তি নিজেকে একটা শিয়ালের পেশাব থেকে রক্ষা করতে পারল না, সে ব্যক্তি কিভাবে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে? এই জন্য যারা অমুসলিম আছে, আমরা তাদেরকে মাঝে মাঝে বুঝার জন্য কিছু যুক্তি আলোচনা করি, যে আসেন বসেন, আপনারা কার ইবাদত করেন? কোন রবের ইবাদত করেন? কোন খোদার ইবাদত করেন? যে খোদা নিজের গায়ে একটা মাছি বসলে তাতে পারে না, নিজের খাবারটা নিজে খেতে পারে না, সে কিছুই বলতে পারে না, সেই তো কোনোদিন খোদা হইতে পারে না। এই জন্য এই সূরার নাম হলো সূরাতুত তাওহীদ, সূরাতুস সামাদ, সামাদের সূরা। এরপর এই সূরা ইখলাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরে যে 2 রাকাত সুন্নাত রয়েছে, সুন্নতের দ্বিতীয় রাকাত পড়তে, এরপর মাগরিবের নামাজে সুন্নতের দ্বিতীয় রাকাত পড়তে, এরপরে কাবা শরীফ তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়া সুন্নত। কয় রাকাত নামাজ পড়া সুন্নত? 2 রাকাত। যারা কাবা শরীফে গিয়েছেন অথবা যাবেন, আল্লাহর ঘরকে 7টি তাওয়াফ করতে হবে। এই 7টি তাওয়াফের পর 2 রাকাত নামাজ পড়তে হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলুন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, whoever recite the Surah Ikhlas 3 times, Allah will give him the reward of finishing the Quran. যে ব্যক্তি 3 বার, সকল বলুন কয়বার? যে ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, পুরো কোরআনুল কারীম খতম করলে যে সওয়াব, আল্লাহ পাক তার আমলনামায় ওই সওয়াব দান করবে।
তার মানে ফজিলত কম নাকি বেশি? অনেক ফজিলত। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় কুবা পল্লীতে একটি মসজিদ বানালেন, বানিয়ে সেখানে একজন ইমাম নিযুক্ত করে দিয়েছে। কি নিযুক্ত করে দিয়েছে? ইমাম নিযুক্ত করে দেওয়ার পরে ইমাম প্রত্যেক জাহির রাকাতে, মাগরিবেও, এশাও, ফজরও সূরা ফাতিহার পর সূরা ইখলাস। কি হয়? মাগরিবের নামাজে সূরা ফাতিহার পর ইখলাস, এশার নামাজে ইখলাস, ফজর নামাজে ইখলাস। আমি যদি আপনাদের মসজিদে প্রতি রাকাতে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ি, আমার রাখবেন? বলবেন আপনি কি হুজুর এটা কোনো সূরা পারেন না? অবশ্যই কি বলবেন, রাখবেন না। তো এই কুবা পল্লীর মুসল্লিরা ধরছে, হে ইমাম, যে আপনি প্রত্যেক রাকাতে সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন, কি আপনি এই সূরা ইখলাস কোনো সূরা পারেন না? ওই ইমাম বলেছে, আমি যতদিন আসি ততদিন আমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ব, তোদের মন চাইলে পড়, নাইলে বাদ। সুবহানাল্লাহ বলুন। কারণ এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্টমেন্ট করা ইমাম, ক্যান্সেল করলেও বিশ্বনবী করবে, রাখলেও বিশ্বনবী, তাদের কোনো সাহস নেই। তো কুবা পল্লীর মুসল্লিরা রেগে মেগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেমন একজন ইমাম পাঠাইছেন, এই ইমাম কুল আল্লাহ ছাড়া কোনো সূরা পারেন না। কোন সূরা ছাড়া? মাগরিবা কুল আল্লাহ, এশা কুল আল্লাহ, তারপরে ফজর কুল আল্লাহ। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামকে ডেকে পাঠালেন, হে ইমাম, আসলে তুমি কি সত্যি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো? ওই সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমি প্রত্যেক রাকাতে আমি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তুমি কেন পড়ো? সাহাবী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা ইখলাসকে আমি বড় ভালোবাসি। এই সূরা ইখলাস যদি আমি নামাজের মধ্যে না তেলাওয়াত করি, নবী, আমার মন ভালো লাগে না। আমি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়েছি, ফিহা সিফাতুর রহমান, আল্লাহর পরিচয় এত সুন্দরভাবে সূরা ইখলাসের মধ্যে পেয়েছি, আমি অন্য কোন সূরার মধ্যে এত সুন্দর করে পরিচয় পাই নাই। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি বেশি বেশি করে এই সূরা পাঠ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, হে সাহাবী, তোমার এই সূরার প্রতি ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি বলে সার্টিফাই করেছে। এজন্য আপনি যদি সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করেন, আপনাকে জান্নাতি বানাবেন কে? এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধ করার জন্য গেলেন, কাফেররা 40,000 সৈন্য নিয়ে অ্যাটাক করবে, আল্লাহর হাবিব 30,000। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে আসার কথা শুনে কাফেরদের চিফ অফ দ্য মিলিটারি আইজাদর কাইলাদর, মানে যুদ্ধ আর হয় নাই, বিনা যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে? আল্লাহ। তো যুদ্ধ আর হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে জয় লাভ করলেন। হঠাৎ দেখলেন সূর্যের আলো গনিয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে। জিবরাইল 1,40,000 ফেরেশতা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধে জয় লাভ করেছেন। মদিনাতে আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যুদ্ধে বিজয় লাভ করেছেন। আপনার প্রিয় সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানির জন্য আপনি কি গায়বানা জানাজার নামাজ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই আমি পড়ব। সুবহানাল্লাহ বলুন। গায়বানা জানাজা ছিলেন মানে এখানে লাশ নাই, কি নাই? লাশ নাই। আমরা মাইয়াতের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ পড়ব। কি করব? নামাজ পড়ব। আপনারা জানেন, যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব ইন্তেকাল করেছে, সারা বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা জায়গায় গায়বানা জানাজা নামাজ হয়েছে। অর্থাৎ জানাজা মানে দোয়া। লাশ থাকলেও আপনি নামাজ পড়তে পারেন, না থাকলেও আপনি নামাজ পড়তে পারেন। কবুল করবেন কে? আল্লাহ। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, অবশ্যই আমি তাদের জন্য গায়বানা জানাজা নামাজ পড়ব। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য ওনার 30,000 ফেরেশতা নিয়ে 2টা লাইন করলেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা নামাজ শেষ করলেন, নামাজের শেষে সালাম ফিরে দেখে যে 1,00,000 ফেরেশতার 2টা লাইন নামাজের পিছনে। দেখে বলল, হে জিবরাইল ভাই, আমার কোন সাহাবীর জানাজায় তুমি এত ফেরেশতার বহন নিয়ে তুমি জানাজা নামাজ অংশগ্রহণ করো না, কি এমন গোপন আমল করেছে যার কারণে এই সাহাবীর মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি পেয়েছে? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-মুজানি এমন কোন বিশেষ আমল করে নাই যার কারণে আরশে তার দরবারে আল্লাহর সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি পেয়েছে। তবে হ্যাঁ, আপনার সাহাবী মাশিআন কাইদান কাইদান আও জালিসান, আপনার এই সাহাবী শয়নে স্বপনে হাঁটতে চলতে সব সময় পড়তো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। দেখেন, আমরা যারা সূরা ইখলাসকে ছোট্ট মনে করি, কি মনে করি? আমরা যারা সূরা ইখলাসকে ছোট্ট মনে করি, যারা সূরা ইখলাসের গুরুত্ব দিই না, কিন্তু সূরা ইখলাসের গুরুত্বপূর্ণ কম নাকি বেশি? সব সময় পড়তে রাজি আছেন তো? ইনশাআল্লাহ বলো, সব সময় পড়তে রাজি আছেন তো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাত্রিতে ঘুমাতে যেতেন, ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সকলে বলুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটাকে বলা হয় কুল আত-তালাস, মানে 3 কুল। এটা পড়ে আয়াতুল কুরসি পড়ে ওনার মাথা থেকে পা পর্যন্ত পুরোটা শরীর মেসেজ করত। যে ব্যক্তি এইভাবে প্রতিদিন প্রতি রাত এই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি পড়ে মেসেজ করবে, তাকে কোনো প্রকার জিন, কালো জাদু, সাদা জাদু, ব্ল্যাক ম্যাজিক, তাবিজ তোমা ক্ষতি করতে পারবে না। আমরা অনেকে তাবিজ ঝুলে, আছে না নয়? অনেকে তাবিজ ঝুলে, হাতে 3টা, পায়ে 3টা, কোমরে 1টা, আছে না নয়? অনেক শিশু আছে দেখবেন তাবিজের বারে শিশু অসুস্থ হয়ে যায়, মানে শিশু লাজে কি মানে একবারে নিয়ে হাঁটতে হয়েছে। আমরা তাবিজ ঝুলাই। আসলে তাবিজ কোনো সাহাবীরা ঝুলাতেন না, নবী রাসূলুল্লাহ তাবিজ ঝুলাতেন না। তাবিজ হচ্ছে বেদাত। সকল বলুন, তাবিজ কি? বেদাত। তাবিজ হচ্ছে শিরক। কেউ যখন শরীরে তাবিজ ঝুলায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুই যেহেতু তাবিজ ঝুলাইছস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাবিজের উপর ন্যস্ত করি না। আমার রহমত, আমার মার্সি তোর উপর বর্ষিত হবে না, তোর তাবিজ তোমাকে বাঁচাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য তাবিজ লাগাবেন নাকি জাদু করবেন? ইসলামের তাবিজ লাগানো হচ্ছে বেদাত, শিরক। আর আপনার ছেলে অসুস্থ আছে, আপনি হুজুরের কাছে এসে পানি নিতে পারেন, যে হুজুর আপনি তাকে একটা জাদু করেন, এটা হচ্ছে সুন্নাত। আর আপনি পিতা, আপনি মাতা, আপনি যে দোয়াগুলো পারেন আপনার ছেলের গায়ে, মেয়ের গায়ে ফুঁক দেন। আপনার ছেলে মেয়েকে ভালো রাখবেন কে? আল্লাহ। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল কুরসি পাঠ করতেন। সকলে আয়াতুল কুরসি পারেন নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। ইল্লাল মাউত, একটি মাত্র বাধা, ওই ব্যক্তি মরে নাই জন্য জান্নাতে যায় না। মরলেই জান্নাত দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস সম্পর্কে আরেকটি হাদিস বলেছে। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে নামাজ পড়ছিলেন, লাদাগাতু আকরাবা, একটা বিচ্ছু পোকা কামড় দিয়েছে, বল্লা পোকা কামড় দিয়েছে। উনি তো নবী মানুষ, উনি তো মানুষ, বিচ্ছু যখন কামড় দিয়েছে কামড় ব্যথা কাতরাচ্ছে। নামাজ শেষ করে বলেন, হে বিচ্ছু, তুই নবীও চিনলি না, মানুষও চিনলি না, কোথায় কামড় দিয়েছস? উনি প্রচন্ড ব্যথা কাতরাচ্ছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে, আয়েশা, লবণের পানি গরম করো, কারণ লবণের পানির মধ্যে রয়েছে পেন কিলিয়ার, অ্যাসিড এক ধরনের।
তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লবণে পানি গরম করলেন, এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলে ডালতে লাগলেন, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পড়তে লাগলেন। পানিও ডালা শেষ, সূরা ইখলাস তেলাওয়াত শেষ, আঙ্গুলের ব্যথাও শেষ। এজন্য যখন অসুস্থ হবেন তাবিজ না ঝুলিয়ে, খোনার কাছে না যাইয়া আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি পড়ে আপনি নিজেকে রোকেয়া করেন, নিজেকে জারফুক করেন। আপনাকে ভালো রাখবেন কে? আল্লাহ। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি জীবনে একটা কাইতন, একটা তাবিজ, একটা মাজা কোমর কিছুদিন নাই, আলহামদুলিল্লাহ আমার কোনো ক্ষতি হয় না। আমি এই আমলগুলো করেছি। তো আপনারা যদি এই আমলটা করেন আপনাদেরকে ভালো রাখবেন কে? আল্লাহ। এই জন্য তাবিজ আজকে থেকে ছিঁড়ে ফেলবেন যাদের গায়ে আছে, কোরআন দিয়ে জারফুক করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো রাখবে। এরপরে সূরা ইখলাস নাজিলের একটি পটভূমি রয়েছে, আরবি মেতামলায় শানা নজুল। মক্কার কাফেররা এসে বলল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বাইয়্যিন লানা নাসাবা রাব্বিক, তুমি যে আল্লাহ আল্লাহ বলো, তোমার আল্লাহর রব কি? তোমার আল্লাহর দাদা কে? তোমার আল্লাহর বাবা কে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর বাবা আছে? সকলে আরো জোরে বলুন, আল্লাহর বাবা আছে? দাদা আছে? চাচা আছে? আল্লাহর কেউ নেই। মক্কার কাফেররা এসে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার আল্লাহর বাবা কে? তোমার আল্লাহর দাদা কে? অর্থাৎ তোমার আল্লাহর নসবনামা বলো। যেমনভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশনামা হচ্ছে ওনার নাম মুহাম্মদ, ওনার বাবার নাম আব্দুল্লাহ, ওনার বাবার নাম হাশিম, হাশিমের বাবার নাম কুসাই, কুসাইর বাবার নাম কিলাব, কিলাবের বাবার নাম মুর্রা, মুর্রার বাবার নাম গলেব, গলেবের বাবার নাম ফেহের। এভাবে যেতে যেতে আদনান, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। এটি হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশনামা। তো মক্কার কাফেররা বলেছে, মুহাম্মদ তোমার আল্লাহর বাবাকে, তোমার আল্লাহ দাদাকে, তোমার আল্লাহ দাদার দাদাকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে গেলেন। জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাগান্বিত হওয়ার কোনো দরকার নাই, গোসা হওয়ার কোনো দরকার নাই। মক্কার কাফেরদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন, আপনি পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বল। সুবহানাল্লাহ। আমরা সূরা ইখলাসের অসাধারণ কিছু ফজিলত শুনেছি, প্রত্যেকে আমল করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এখন আমরা জানব সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস শুরু করলেন, উল, নবী আপনি বলুন হুয়াল্লাহ, তিনি আল্লাহ। হুয়াল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস ওনার আসল নাম দিয়ে শুরু করেছে। সকল বলুন, আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আল্লাহর আসল নামটা রেখেছে কে? আল্লাহ। আপনার নাম রেখেছে কে? কে রেখেছে? কি আল্লাহ রেখেছে? আপনার নাম রেখেছে আপনার বাবা অথবা দাদা অথবা চাচা, জেঠা, মুরব্বী রেখেছে। আল্লাহ বলেছে, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার জেঠা নাই, আমার দুলাভাই নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমার কেউ নাই। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটা আমি নিজেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আস্তে বলেন। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি হলাম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার শরণে জিকির করো। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। Surely I am Allah, there is no God but I, therefore serve me and keep up prayer for my remembrance. আল্লাহ বলেছে, নিশ্চয় আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো, আমার শরণে জিকির করো। আমরা ইবাদত করব কার? আল্লাহ। আমরা জিকির করব কার? আল্লাহ। আমরা সিজদা দিব কাকে? আল্লাহকে। আল্লাহ বলেছেন, আমার আসল নাম আল্লাহ। সকলে বলুন, আল্লাহর আসল নাম কি? আল্লাহ। আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে না? হৃদয় থেকে বলুন আল্লাহ, আরো সুন্দর করে বলুন আল্লাহ, আবার বলুন আল্লাহ। আল্লাহ বলেছেন, আমার আসল নাম আল্লাহ।
তবে আমার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, যে নামে ডাকো শুনতে পান কে? কুলিদুল্লাহ আউযুর রহমান আইয়াম্মা তাদাউ ফালাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলেন, গোলাম তোমরা আমাকে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কিংবা গফফার বলে ডাকো, জেনে রেখো আমার অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে, যে নামে ডাকো শুনতে পান কে? আল্লাহকে আল্লাহ বলেন, রহমান বলেন, গফফার বলেন, হি নেভার মাইন্ড। আল্লাহ কয় আমি কোনো মাইন্ড করি না, যে নামে ডাকো আমি খুশি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমাহা মান আহসাহা দাখালাল জান্নাহ। Whoever memorize the 99 beautiful name of Allah, he will be the admit to the paradise. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের অসাধারণ সুন্দর সুন্দর 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই 99টি নাম মুখস্থ করবে, হেফজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের অ্যাডমিট, জান্নাতের সার্টিফিকেট দান করবে। এই জন্য অনেকের ছেলে মেয়ে মুক্তবে পয় বা নুরানি মাদ্রাসা পয়, দেখবেন তারা এই সুন্দর সুন্দর 99টি নাম পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি পারেন না, আপনি শিখে নেবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম যদিও আপনার কাছে কঠিন মনে হবে, কিন্তু প্রত্যেকটা নামের সাথে প্রত্যেকটা নামের একটি আলাদাভাবে মিল রয়েছে। সুবহানাল্লাহ বলুন। আপনি যদি শিখেন, আপনাকে সহজ করে দিবেন কে? আল্লাহ বলেছে আমার আসল নাম আল্লাহ, আমার অনেকগুলো নাম রয়েছে। আবার আল্লাহর আরেকটা নাম হবে ইলাহ, আল্লাহর আরেকটি নাম হলো ইলাহ। ইলাহ কার নাম? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে প্রত্যেকে আল্লাহকে ইলাহ বলে ডেকেছে। ইহুদিরা আল্লাহকে ইলাহ বলেছে, ইহুদিদের বাইবেলের মধ্যে তারা আল্লাহকে ইলাহ বলেছে। তার মানে ইলাহ আর আল্লাহর মধ্যে মিল আছে না নাই? এমনকি আল্লাহর এই নামটি এমন মধুর নাম, এই নামের কোনো স্ত্রীবাচক শব্দ হয় না। গডের গডেস হয়, ঈশ্বরের ঈশ্বরী হয়, ভগবানের ভগবতী হয়, কিন্তু আল্লাহর নাম কি শেষ হয়? আল্লাহ বলেছেন আমি একমাত্র আল্লাহ। এমনকি একটা মজার ব্যাপার হলো, এই মহাবিশ্বের মধ্যে কোনো ব্যক্তি নিজেকে আল্লাহ বলে পরিচয় দেয় না, দিয়েছে? আল্লাহ বলতে সাহস পায় না। এমনকি কুখ্যাত ইন্টারন্যাশনাল টেরোরিস্ট ফেরাউন নিজেকে আল্লাহ বলে নাই। সে হাজার হাজার সমাবেশ করে সে বলেছে পাহাসারা পানাদা পাকাল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, কিন্তু সেও আল্লাহ বলতে সাহস পায় না। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহকে ডাকতে রাজি আছেন তো? সকলে আবার বলুন আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা আমি এমন আল্লাহ, আমাকে তোমরা বিপদে পড়লে ডাকতে হবে। তিনি কে? ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন আমার কিছু কুলাঙ্গার বান্দা আছে যেগুলা বিপদে পড়লে আমি আল্লাহকে ডাকে, যখন বিপদ কেটে যায় আমি আল্লাহকে ভুলে যাই। আছে না নাই? কিছু মানুষ আছে দেখবেন যখন বিপদে হয় তখন মসজিদে এসে তসবিহ টিপে। আছে না নাই? এরপরে যখন বিপদ কেটে যায় মানুষের আইল কার্ড। আছে না নাই? এরা খুব শয়তান। বিপদে পড়লে আল্লাহকে চিনে, আল্লাহ কাকে বলে, কিন্তু যখন বিপদ কেটে যায় আল্লাহকে ভুলে যায়। আপনারা জানেন যখন সমুদ্রের মধ্যে তুফান হয় কি হয়? শুধু তুফানে মুসলমানরা আল্লাহ ডাকে না, তুফানের মধ্যে যখন হিন্দু থাকে জাহাজের মধ্যে, খ্রিস্টান থাকে, যত ধর্মের লোক থাকে, সকলে ডাকে একজনকে, তিনি কে? কারণ সকলে জানেন তুফান থেকে, জাহাজ থেকে, সাগরের মাঝখানে একজন রক্ষা করতে পারে। তিনি কে? আল্লাহকে তুফানে পড়লে বিপদে পড়লে আমরা স্মরণ করি, কিন্তু আল্লাহ বলেছে যারা আমাকে সবসময় ডাকবে আমি তাদেরকে জান্নাত দান করব। এই জন্য আল্লাহকে ডাকতে রাজি আছেন তো? এই জন্য আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আল্লাহ এক। আহাদ মানে আল্লাহ এক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। আল্লাহর আরেকটি নাম হলো আহাদ। আহাদ কার নাম? সকল বলুন আহাদ কার নাম?
আল্লাহর নাম। সাইয়েদনা বেলাল হাবশিকে যখন মরুভূমিতে শুয়ে দেওয়া হয়েছে বেলালকে, বেলাল আল্লাহর নামের জিকির করার কারণে বেলালের গায়ে পাথর মারা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, বেলালের জিহ্বা পর্যন্ত আঘাত করা হয়েছে। সর্বশেষ যখন বেলাল আল্লাহর নাম ডাকতে পারতেছেন না, জিহ্বাই কাটা হয়েছে, তখন বেলাল আল্লাহর নাম কিভাবে ডাকবে? বেলাল ছোট্ট ছোট্ট আওয়াজে বলেছে আহাদ আহাদ আহাদুন আহাদ আহাদ, সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। এরপর আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, তিনি অমুখামুখি, তিনি কারো কাছে চাওয়া লাগে না। তিনি কে? আল্লাহ কারো কাছে চাওয়া লাগে? আমরা সবাই আল্লাহর কাছে চাওয়া লাগে কি লাগে না? আল্লাহ বলেছে কাদিল হাজাত, আমি তোমাদের ডিমান্ড, তোমাদের অ্যামাউন্ট পূরণ করি। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আবসারি কলবি বিরাজুল ওয়াহিদ মা নাকাসা ফি মুলকি শাইয়া। হে বনি আদম, তোমরা যত মানুষ আছো, যত জিন আছো, সকলে মিলে যদি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যাবে, ইলা সাইদিন ওয়াহিদ, একটা ময়দানে এসে যদি বলো আল্লাহ আমার টাকা লাগবে, আমার গায়ে লাগবে, আমার বাই লাগবে, আমার ওটা লাগবে, আমার সেটা লাগবে, আল্লাহ বলেছেন তোমাদের সকলের ডিমান্ড চাহিদা যদি আমি পূরণ করে দিই, আমি আল্লাহর ধন ভাণ্ডারে এক আনাও কমবে না, এক ইঞ্চিও কমবে না। এই জন্য আল্লাহর কাছে চাইতে কি কিপটামি করবেন? আল্লাহর কাছে চাইতে হবে। মনে যত জ্বালা আছে, যত আশা আছে, আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য আমাদের জন্য বসে থাকে। বিশেষ করে রাত্রিতে চাইবেন, তাহাজ্জুদের সময়। আল্লাহ ওই সময় প্রথম আসমানে চলে আসে, বান্দা যা চায় আল্লাহ তাআলা তা দিতে প্রস্তুত। আমরা কিন্তু চাই না, কথা বলে ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই না। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহুস সামাদ, তিনি অমুখামুখি, তিনি কারো কাছে চাওয়া লাগে না। এরপর আল্লাহ বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। তিনি কে? আল্লাহর কি ছেলে আছে? সকল বলুন আল্লাহর কি মেয়ে আছে? আল্লাহ বলেছে আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দেয় নাই, আমি পুত পবিত্র। সুবহানাল্লাহ বলুন। এই আয়াতটি, এই সূরাটি নাজিল হয়েছে মক্কার কাফেররা বলতো আল মালায়েকাতু বানাতুল্লাহ, আকাশের ফেরেশতারা আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ বলেন। আকাশের ফেরেশতারা আল্লাহর মেয়ে। এরপরে বলতো ইহুদিরা বলতো উজাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, খ্রিস্টানরা বলতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। তখন আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দিই নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি পুত পবিত্র। তিনি কে? এরপর আল্লাহ বলেছে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। তিনি কে? আল্লাহর সমকক্ষ কেউ আছে? আল্লাহর ক্ষমতার মতো কার ক্ষমতা আছে? আল্লাহ বলেছে লাইসা কামিসলিহি শাই, তিনি তার মতো। আল্লাহর মতো কেউ আছে? আল্লাহ ইজ দ্য মোস্ট বিউটিফুল ইন দ্য ইউনিভার্স। আল্লাহ ইজ লাইক আল্লাহ, দেয়ার ইজ নো লাইক ওয়ান হিম। আল্লাহ বলেছে আমার মতো কেউ নাই, আমি এই মহাবিশ্বের মধ্যে সবার চাইতে অন্যতম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহকে দেখতে মন চায় না? সকলে আল্লাহকে দেখতে মন চায় না? আল্লাহ বলেছেন গোলাম তোমরা জান্নাতে আমাকে দেখতে পাবে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতে আল্লাহকে দেখতে রাজি আছেন তো? তো আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে দেখা দিবে? আল্লাহ তাআলা কত সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ইন্নাকুম সাতারানা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, তোমরা পূর্ণিমার চাঁদটিকে যেভাবে চাক্ষুষ দেখতে পাচ্ছ, জান্নাতে তোমাদের রব আল্লাহ কিভাবে দেখতে পাবা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ বল। আল্লাহ বলেছেন গোলাম
আমাকে দেখতেই পাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিশাল একটা আয়োজন করবে ওনাকে দেখার জন্য। যত নবী আছে, যত রাসূল আছে, যত শহীদ আছে, আমরা যারা ঈমান এনেছি আমরা ওই জান্নাতের বসবো। সুবহানাল্লাহ বলুন। কত সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবে? 1 সেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড। 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড। 1 ন্যানোসেকেন্ডেরও কম সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন হাজার হাজার নূরের পর্দা থেকে উনি মাত্র একটি পর্দা উঠাবেন। কয়টি পর্দা? একটি পর্দা উঠাবেন। এই এক পলকে সকল জান্নাতীরা বেহুশ হয়ে থাকবে, সকল জান্নাতীরা হুঁশ হারা হয়ে যাবে। এরপরে হাজার হাজার দিন পর আবার তাদের হুঁশ ফিরবে। আবার যখন আল্লাহর নূরের দিকে তাকাবে আবার তারা বেহুশ হয়ে থাকবে। আর মনে মনে ভাববে, হায় রে কি দেখলাম, কত সৌন্দর্য, কত মহান। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ বলছে লাইসা কামিসলিহি শাই, তিনি তার মতো। এরপরে অনেকে আছে বলে হুজুর, অনেক সময় ছোট্ট বাচ্চারা বলে হুজুর আল্লাহ কিরকম, আল্লাহ ছেলে নামে, এরকম বলে কি বলে না? এটাই মনে রাখবেন, আল্লাহ বলেছে লাইসা কামিসলিহি শাই, তিনি তার মতো, মানে আল্লাহর মতো কোনো কিছু নাই। আল্লাহর মতো কোনো কিছু আছে? তো তিনি তার মতো কেউ নাই। তো আপনি এটা বিশ্বাস করলে আল্লাহ কেমন সৌন্দর্য আপনি এটা নিজে বুঝতে পারবেন। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত প্রিয় মুসলিমরা কারাম, আমরা সংক্ষেপে জেনেছি সূরা ইখলাসের গুরুত্বপূর্ণ ফজিলত। আমরা সব সময় সূরা ইখলাস তেলাওয়াত করব। সকলে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে সূরা ইখলাসকে ছোট চোখে দেখবেন নাকি বড় চোখে দেখবেন? সকলে বলুন, ছোট চোখে নাকি বড় চোখে? এরপরে আপনি যখন অসুস্থ আপনি সূরা ইখলাস পড়ে নিজেকে নিজে রুকিয়া করবেন, জারফুক করবেন, তাবিজ ঝুলাবেন না। ইনশাআল্লাহ বলুন। আমরা সূরা ইখলাস পড়ে নিজেকে নিজে রুকিয়া করব, তাবিজ ঝুলাবো না। আমরা সূরা ইখলাস থেকে যে কথাটি শুনেছি, সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা বলেছে। আল্লাহ কয়জন? আমরা আল্লাহ ছাড়া কখনোই কারো কাছে যাব না, কখনোই মাজারে যাব না, কখনোই পীর সাহেবের দরবারে সিজদা দিব না। আমরা আল্লাহকে সব সময় ইলা মানব, আল্লাহকে এক মানব। আমরা যে কথাটি শুনেছি আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি, এমনকি সূরা ইখলাস সব সময় তেলাওয়াত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ইখলাস বেশি বেশি করে তেলাওয়াত করার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমরা যারা পরে আসছি সালাত কাবলা জুমা আদায় করে নিই। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।